না না কাঠের রান্নার জায়গা নোংরা হবে, আমি যতই মানে পরিষ্কার করি না কেন, মানে এটা নোংরা বলে না, কাঠের জায়গা যদি কাঠের রান্না হচ্ছে তো অবভিয়াসলি এটা কালিটা তো পড়বে। দিদি কাঠের রান্নার জায়গা এখন মানে সব জায়গায় দেখা যায় না, তোমার এখানেই দেখা যাচ্ছে আর ভালোও লাগছে যে কাঠের। বাঙালির দিন যাপনে তোমাদের স্বাগত। তো আমি রাজু আর এ হলো সিকেবি লাইফস্টাইল চিরঞ্জিত। তো অলরেডি আমি অনেক ভিডিও করেছি, ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা আমি বেশি করেছি, আর লাস্ট আমি খাবারের ভিডিওটা হয়তো বারবিকিউ বা আহারে বাহারে করেছিলাম। তো হঠাৎ আমি চলে এসেছি হলো মিষ্টি দিদির কাছে, মানে আমি এখানে বনগাঁতে একটা কাজে এসেছিলাম। তো আমি চাঁদপাড়ায় নেমে গেছি যে ভাইরাল মিষ্টি দিদি, সেই মিষ্টি দিদির হোটেলে আমি যাচ্ছি। তো অলরেডি আমি নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি দিদির হোটেল একদম স্টেশন প্ল্যাটফর্মের একদম বাইরে। তো আমি নিচে নেমে আমি ভিডিওটা করছি। তো আমার সামনেই মিষ্টি দিদির দোকান, এই যে পিছনে দেখাচ্ছি মিষ্টি দিদির দোকান। তো আমি অলরেডি চলে এসেছি। তো ভিডিওটা খুব জমাদার হতে চলেছে আর ভাইরাল মিষ্টি দিদি, তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা তোমরা দেখবে। আর মিষ্টি দিদির এখানে মানে সোশ্যাল মিডিয়া দেখেছি খাবারের টেস্ট অসাধারণ, তো আমিও টেস্ট করব, তোমাদেরও দেখাবো। আর তোমরা যদি সময় পাও অবশ্যই একদম চাঁদপাড়ায় তোমরা অবশ্যই আসবে, ততক্ষণ একদম সঙ্গে থেকো। আর হ্যাঁ, চ্যানেল লাইক কমেন্ট শেয়ার তো তোমরা অবশ্যই করবে। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো লাঞ্চ টাইম এখন মোটামুটি 2টো বেজে গেছে। তো খুব খিদে পেয়ে গেছে, অনেকটা জার্নি করে এসেছি। তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি, ঠিক আছে? এখন আমি দিদির সঙ্গে কথা বলবো। তো দিদি কেমন আছো? আমরা অবশ্যই ভালো আছি। তো মানে সোশ্যাল মিডিয়া এখন এই দিদি এখন সোশ্যাল মিডিয়া মানে একটাই ঝড় চলছে এখন, মিষ্টি দি কালিদি। তো মানে তোমার জার্নিংটা কিভাবে, মানে যদি বলতে পারো মানে একটু শর্টে। অনেক মানুষের একটুখানি কায়দা না, এটা আমার দিদির কাছ থেকে শুনে নিও। অনেকটা টাইম, কারণ কষ্ট না করলে এই জায়গাটা আসা যেত না। অবশ্যই এখনো কষ্ট করে যাচ্ছি, সুখ আর পেলাম কোথায়? না না, সুখ তো তোমার যা পেয়েছি, তোমার যা ফ্যান ফলোয়ার যা এখন ভালোবাসা পেয়েছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমার যত কষ্ট সব এখানেই আমার সার্থক। আমি এটাতে অনেক খুশি, আমার আর কিছু চাই না। অনেকে তোমার মানে নন্দিনীর সঙ্গে তোমার তুলনা করছে, তো তুমি একটুখানি মানে আমি কি করে বলবো? ওর সাথে যদি কারোর আমার থেকে যদি ওকে পছন্দ করে তাকে ওর সাথে তুলনা করবে, আমারকে যদি ভালো লাগে তা আমার তুলনা করবে, এটাই। কে কার তুলনা করবে আমার তো তখন আসে যায় না। না, মিষ্টি দিদির কাছে আমি মানে এসে দেখলাম যে তুমি মানে সবাইকে মানে ভালোভাবে কথা বলো, সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করো। আমি টোটাল ভিডিওতে দেখেছি আমি। ব্যবহারটা তো আগে দরকার না? হ্যাঁ, ব্যবহারটা আমার বলে না, আমাদের সবার ব্যবহার কেউ খারাপ পাবে না। আর রান্না কি দিদি তুমিই করো? আমি আর আমার দিদি করি। দিদি করো? দিদি আছে? আমার দিদির মেয়ে, হ্যাঁ অবশ্যই দিদি আছে, দিদি খাচ্ছে, ঠিক আছে। মেয়ে হেল্প করে। তো এখন কি হচ্ছে এটা? এখন ছোলা ডালে বড়া হচ্ছে। আর কি কি পাওয়া যায়? সবজি থালির মধ্যে থাকে, ডাল থাকে, সবজি থাকে, ভাজা থাকে, ছোলা ডালে বড়া থাকে 35 টাকা। আর তারপরে যদি কেউ মাছ নেয়, রুই মাছ, তেলাপিয়া, ভোলা 60 টাকা। তারপরে যদি কেউ কাতলা মাছ নেয় তাহলে হয়ে যাবে 100 টাকা। যদি কেউ 2 পিস চিকেন নেয় তাহলে 75 টাকা। যদি 2 পিস মাটন নেয় 150 টাকা। সব থালি সিস্টেম, মানে সবজি থালিতে যা থাকবে মাটন থালি তো সেই থালি থাকবে, মাছ ভাতের থালি সেম। মানে পরে যদি ভাত যদি মানে এক্সট্রা নেওয়া হয় তার জন্য তো পয়সা দিতে হবে? হ্যাঁ, 5 টাকা। 5 টাকা, এমন বেশি না। তো ভালোই হলো, কারণ একদম মানে চাঁদপাড়া স্টেশনে একদম পাশেই রয়েছে। তো যাই হোক দিদি, একদম আমার নাম কেন যে আমার মার উপর আছে?
বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, কালকে দেখো, কালকে তো সব কাপেইলে, তাই তো? কাপেইলটাতে কালকে সবাই ঘুরতে টুরতে যাবে। ঘুরতে যাবে, কালকে কিন্তু বিরিয়ানি হবে। কালকে বিরিয়ানি হবে? হ্যাঁ। ওয়াও। সবাই যাওয়ার সময় হ্যাঁ বিরিয়ানি খেয়ে চলে যাবে। আচ্ছা, বিরিয়ানি খেয়ে যাবে। আচ্ছা, কালকে তো সবাই ঘুরতে যাবে, ওই জন্য আজকে ব্লগাররা বেশি ভরে গেছে, বুঝলেন ক্ষমতা মানে। কারণ ব্লগারদের তো জীবন আছে, তারাও একটু ঘুরতে যাবে। পুজো পাই বলে আজকে ভাবলাম সেরে নি, কালকে তো আর আসতে পারবে না। কালকে আসতে পারবো না, না, আজকে হ্যাঁ, কালকে পার্সোনাল কাজ আছে না, তার জন্য। কালকে বৌমাদের দিয়ে ঘুরতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, এটা ঠিক বলেছো। কালকে বৌমাদের কালকে হলো বৌমাদের দিন, তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ কালকে হলো বৌমাদের দিন। মানে কথাটা শুনতে ভালো লেগেছে। হ্যাঁ, আর কোনো কথা শুনতে সত্যি ভালো লাগলো, কানে শুনে ভালো লাগলো। তো মোটামুটি দেখতে পাচ্ছি এখানে একটু ভাজা ভাজা করছে। আচ্ছা, বিরিয়ানি কি শুধু কালকের জন্যই করছো নাকি? মাঝে মাঝেই করতে আচ্ছা, মাঝে মাঝে ওখানে স্পেসিফিক কোনো ডেট নেই নাকি? যদি বিরিয়ানির প্রাইসটা কি নাও তুমি? হচ্ছে কিন্তু আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 80 টাকা প্লেট। 80 টাকা। আর যদি সাথে কেউ ডিম নেয় তাহলে 90 টাকা। আমরা এটা ওই ভাইরাল করার জন্য বলবো না যে অনেক কম পয়সায়, এটা শখে করি। থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে এটা ভাইরালের জন্য না, জাস্ট তোমাদের ইচ্ছা হচ্ছে তাই করছো? আর এটা কোনো দাম আমি অনেকটা কমে দেবো এরকম না। খেয়ে যাতে পেটটা ভরে। একদম। অবশ্যই, অবশ্যই। মানুষকে। আর আমরা ভাত কেমন জিনিসটা দেখেছি, একদম, না, না, অবশ্যই। এটা কতটা সেটা তো অবশ্যই, তো দেখতে হচ্ছে মোটামুটি এগুলো তো সব সরঞ্জাম কিন্তু রেডি, আর সবাইকে নিয়ে বসে থাকছে। আর ভিতরে কিন্তু এন্ট্রান্সের জায়গাটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে, যাতে কিন্তু আরো বেশি কাজ। জায়গাটা দেখাবো না, ভিতরটা দেখিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভিতরে তোমাদের এন্ট্রান্সটা দেখাচ্ছি। ভিতরে অনেকটা জায়গা নিয়ে বসার জায়গা আছে ভিতরে। তো খাওয়া দাওয়া করছে সবাই অলরেডি, মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি। তো এক একজন প্রায় ভিতরে ঢুকেই যাচ্ছে, মানে সে জায়গা পাচ্ছি না, মানে এতটাই ভাইরাল হয়ে গেছে। কাঠের রান্না জায়গা পুরো হবে, আমি যতই মানে পরিষ্কার করি না কেন। মানে এটা নোংরা বলে না, কাঠের জায়গায় যদি কাঠের জায়গায় রান্না হচ্ছে তো obviously এটা কালকে তো করে। যদি কাঠের রান্নার জায়গা এখন মানে সব জায়গায় দেখা যায় না, তোমার এখানেই দেখা যাচ্ছে। আর ভালোও লাগছে যে কাঠের, কমেন্টগুলো যা যা খেয়ে গেছে তারা খারাপ কমেন্টগুলো এখানেই করছে, কিন্তু তারা তো বোঝে না। যে কাঠের জালে রান্নার যে খাওয়ার যে মাধুর্য, কাঠের জালে রান্না করে আমার মাথার চেহারা কে যেন একটু আগে বলছে, দিদি তোমার মাথার অবস্থা কি? আমরা যত ছাই সব আমার মাথায় বসেছে। সে তো অবশ্যই। আচ্ছা, কালিদি, আমি বারবার কালিদি কেন বলছি বুঝতে পারছি না আমি। বারবার কালিদি কেন বলে আসছি আমি? কালিদি কোথায় গেল রে কালিদি? কালিদি পেছনে। এরকম বলো না, এরকম বলো না। আচ্ছা, মিশে যেটা জানার ছিল, এই দেখো এমনি যে কাঠের যে রান্না টান্না করছো, জানার শেষ নেই, বলো কি জানো? হ্যাঁ, আরো অনেক কিছু মাথায় রয়েছে। এই যে রান্না বান্না যে করছো, হ্যাঁ, রান্নাবান্না যেগুলো করা হচ্ছে, আসি না, আমার মাথায় আসে তাই জিজ্ঞেস করি। এটা এই যে কাঠের মধ্যে যদি কাজ বাজ করছো, ঠিক আছে, এই যে কালিমালি তো লাগে, ঠিক আছে, তারপরে মুখটা এত ফসা কি করে? বর্ষার আমাদের রাস্তা একটু ফসা দিয়ে দাও, বুঝছো? তোমাদের একটু ফসা ভাবটা আমাদের একটু দিয়ে দাও। আটার গুঁড়ি লাগবে। তার মানে এখানে মানে যে মানে ক্যাপশন তলে লিখে দেবো যে মিষ্টি দিদি কালিদি আটার গুঁড়ি মেখে এখন আটার গুঁড়ি ছাই এগুলো মেখে পরিষ্কার করছি। আচ্ছা, আটার গুঁড়ির ছাই নিয়ে বসে রয়ে গেছো। বাবা, আলাদা। হ্যাঁ, আমার গায়ের রঙই পরিষ্কার। বাবা ভাবছো না, তোমার গায়ের রং পড়ছে সেটা মানছি, কিন্তু এই যে কাঠে জালে যে রান্না বান্না করছো, এটা যাতে কিছু না কিছু একটা এফেক্ট হয়, কিন্তু এফেক্টটা কি করে তুমি মানে নিমিশে ভ্যানিশ করে দাও? কি ওই বাড়ি গিয়ে কসবাইট দিয়ে চলি। বাড়িতে মানে গায়ে কসবাইট দিচ্ছ দিদি? আরে আলাদাই আলাদাই। খাবার নেই তা কি করবো? তো জামাইবু বলেছে যে কিছু যদি না থাকে কসবাইট আর কসবাইট যেটাতে বাসন ওটাতেই গাঢ় হয়ে মানে বাক্সের মধ্যে সাবান দিয়ে কাটো না। তো মোটামুটি ঠিক আছে, এই হচ্ছে সরঞ্জাম রেডি হচ্ছে। আমার সাবান কেনা পয়সা নেই। হ্যাঁ, দিদির সঙ্গে তো কথা বলছি, ভালোই লাগছে। এখন আমি ছোলা ডালে বড়া ভাজছি, আর যারা যারা ছোলা ডালে বড়া খেতে ভালোবাসো তারা কিন্তু এই যে দাদার চ্যানেলটা দেখছো ভিডিওটা, কি যেন নামটা ভুলে গেলাম, বাঙালির দিন যাপন। বাঙালি দিন যখন, এই চ্যানেলটা থেকে ভিডিওটা দেখছো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার থেকে বেশি ভালো লাগে তো ছোলা ডালে বড়া খেলে মিষ্টি দিদির দোকানে চলে যাবে। অবশ্যই, অবশ্যই। ছোলার ডালের বড়া গরম এটা গরম। একমাত্র মিষ্টি দিদির দোকানে আর একটা ভাইয়ের দোকানে আমি দেখেছি পাওয়া যাবে। আমার খুব ভালো লাগছে যে ছোলা ডালে বড়া একটা ভাই তৈরি করছে, আমার তো খুব বেশি ভালো লাগে। ভাই কোন ভাই? তো ভাইটার কাছে আমরা যাই, তারপরে নাম বলবো। না 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 না, বলো 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 দিদি, রাস্তা বলে দাও। ঠিক আছে। ওই ভাইটাও বানাচ্ছে, দিল তো 5 টাকা লস করে।
তো আমার খুব ভালো লাগছে, সবাই দেখতেই পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সবাই তো এক একজন ভাইরাল হয়। তো আমাদের খুব, আমার বললাম আমরা সব আলোচনা করছিলাম, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগছে সত্যি। যারা কষ্ট করে, যাদের কেউ নেই, তাদের পাশে দাঁড়াও, পারলে তাদের জন্য কিছু করো, এই উপকারটুকু তাদের জন্য করো, আর কিছু চাই না। আমাদের মানুষ আগের চিন্তা কম, এখন ভারতবর্ষের মানুষ সবাই চিনেছে, আসছে যাচ্ছে খাওয়া দাওয়া। আগে মাটন যদি না থাকে, এখন 5 কিলো করে মাটন করি, 5 কিলো করে চিকেন করি, মাছ 8-10 কিলো থাকে, চলে যাচ্ছে, খরচা অনেকটা চলে যাচ্ছে। দিদি যেরকম তুমি আগে ছিলে সেইভাবে ব্যবহারটা রেখে যাবে, কারণ হলো মানুষ ব্যবহারটাই নিয়ে যায়, ব্যবহারটাই নিয়ে যায়, কোয়ালিটিটা খারাপ হবে না। আর খাবারের কোয়ালিটিটা মানে খুব ভালোভাবে রেখো, আর কোয়ান্টিটিটাও একটু ঠিকঠাক রেখো। একদম একদম, এই কোয়ান্টিটি আমাদের সাথে কোনো তুলনা হবে না। যদি কেউ বলে যখন খাবে তখন বুঝবে। মটনের সাইজটা একটু দেখো, অনেক বড় সাইজ আছে। 150 টাকা নিচ্ছি, যখন থালিটা দেবো না, কোনো কথা হবে না। যদি কেউ কথা বলে সেটা মানে 100 জনের মধ্যে একজন করবে কিনা আমার কথা। ভালো লাগলো। এবার দূরের থেকে আসলে তাকে আমরা খাওয়ানোর চেষ্টা করি, যাতে খেয়ে যাতে সে মানে তৃপ্তি পায়। আর আমরা যে ভাতের কোয়ালিটি মানে কোয়ালিটিটা দিই না, অল্প না, সেটা খাওয়ার সময় বুঝবে। এবার দেখো, থালা ভরে দেওয়া সম্ভব না, না না অবশ্যই যতটা দিই আমরা বলবো হ্যাঁ পরে বেশি ভাতটা পাশে রেখে দাও। এই ভাইরা তো আসে, এরা তো খায়, এরা জানে যে আমরা একটু করে থাকি। হ্যাঁ, ওটা কাটতে দেয়, ফেলে দেবো, কাজ করে। দিদি আমাদেরও খিদে পেয়ে গেছে, তাহলে আমরাও এখন খেতে বসি। অনেকে জিজ্ঞাসা করতে হবে শিলে কি বাটো, কথাটা বললাম বলে আমরা শিলে বেটে অতটা পারি না, অল্প হালকা মশলা হলে বেটে নিই। যেটা আমরা জিরে বাটা ইউজ করি, মানে হালকা ঝোল, সেটা আমি জিরেটা বেটে নিই। আর বাদ বাকি আমরা সবসময় মিক্সারেই করি। একটা মিথ্যা কথা বলার জন্য একটা মিথ্যা কথা প্রয়োজন। তাই তো, অবশ্যই অবশ্যই। একটা সত্যি কথা বলবো, তাতে আমার মনে হয় না যে আমার মিথ্যা কথা বলতে হবে। কটা পর্যন্ত তোমার এই হোটেল খোলা থাকে? যেটা হোটেল আমার 8টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। 8টা থেকে রাত 10:30। আর মানে হোটেল মানে মানে তুমিই চালাও দিদি? মানে তুমি সকাল থেকে রাত পর্যন্ত তুমিই থাকো? হ্যাঁ, আমি তো থাকি, দিদির সাথে সাথে ও, দিদিও থাকে? আমিও থাকি। আমি বাড়িও হয়তো যাই, আমার তো সংসার কর্ম আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই, সংসার ধর্ম। যতটা পারি এভাবে থাকি, অর্ধেকের বেশি যাই না, হয় না। এটা আমাদের কিছু দেবো না দিদি? এমনি বুঝে দেবো? মটন তুলছে বোন। এটা কি 1 প্লেট? এটা হাত দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখন মানে দুপুরের লাঞ্চ টাইম। দুই দিদি কাজে খুব ব্যস্ত, তবুও আমাদের টাইম দিচ্ছে কথা বলার জন্য। তো যাই হোক, এখন মানে মিলটা আপনি বলুন, মানে আপনার হোটেলে যদি কেউ খেতে আসে। খেতে আসলে প্রথম সবজি ভাত দিয়ে শুরু করি। সবজি ভাত 35 টাকা, ডিম ভাত 45 টাকা, রুই মাছ, তেলাপিয়া, ভোলা এগুলো 60 টাকা, কাতলা মাছ ভাত 100 টাকা, হাফ প্লেট চিকেন ভাত 80 টাকা, 1 পিস মটন দিয়ে 90 টাকা, 2 পিস হাফ মটন ভাত 150 টাকা, ফুল প্লেট 275 টাকা, আর ফুল প্লেট পোলট্রির মাংস 120 টাকা। এই সব আর আর মাছ হিসেবে দাম, ট্যাংরা মাছ, ইলিশ মাছ 150 টাকা, ট্যাংরা মাছ 120 এরকম বেশি। তো এটা সামনে রয়েছে চিকেন রয়েছে, চিকেন চিকেন রয়েছে, আর সঙ্গে সঙ্গে কি কি আছে এখানে? এটা চিকেন, এটা কাতলা মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ প্রায় শেষের দিকে, ইলিশ মাছ ইলিশ মাছ শেষের দিকে। হ্যাঁ, সিজন না, তবুও কাস্টমার এসে চাই বলে অল্প আনা হয়। আর এই যে রুই মাছ, এটা ভোলা মাছ, ভোলা মাছ, এই যে মিক্স সবজি, মিক্স সবজি, এই যে মুসুরির ডাল, মুসুর ডাল, হ্যাঁ করবার ছোট পাত্রের ডাল আছে, এটা ডিমের ঝোল, ডিমের কারি করবা, ডিমের ঝোল, আর এই চাটনি। চাটনি কি এটা মানে সবার জন্য চাটনি? হ্যাঁ, আর ওদিকে আছে মটন। আর হ্যাঁ হ্যাঁ, মটনটা দিদি দেখিয়েছে। মটনটা মিষ্টির দোকানে তো মানে হোটেলে তোমরা খাচ্ছ, তো টেস্টটা কিরকম যদি বল? ভালো। থার্ড টাইম এসেছি,
মানে শুধু খাবার জন্যই এসছে। শুধু খাওয়ার জন্য এসছে। তো কি খাচ্ছেন আজ? মাছ, মাটন, ইলিশ, ডাল, সবজি সব। মানে টেস্টটা খুব অসাধারণ। তো মিষ্টি দিদির এখানে তো খেতে এসছেন, কিরকম মানে লাগছে? আমি এমনিতে থাকি, আপনাদের ভিডিও দেখে আমি আসলাম খেতে, বর্তমানটা খাচ্ছি, ভালো লাগলো। মটনটা খাইনি, দেখে যাবো, তারপরে ওটা বলবো কথা। দাদা কিরকম লাগছে দাদা মিষ্টি? দেখছো যে আমি অলরেডি সবার সাথে কথা বললাম, এখানে টেস্টটা হলো অসাধারণ টেস্ট। তো যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সম্পূর্ণ সেরকমই। তো 2-4 জনের সঙ্গে আমি কথা বললাম, বললো যে একদম মানে খুবই সুন্দর খেতে আর টেস্টটাও ভালো। তো এখনও অলরেডি আমরা মানে আমাদের অর্ডারটা করিনি, তো ভিতরে খাওয়া দাওয়া করছে, ফুল আছে। তো আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন মোটামুটি দুপুর 2টো বাজতে যাচ্ছে আর দিদির হোটেলে ভিড়টাও পড়ে গেছে। তো তোমরা এটা কিভাবে আসবে, তোমরা চাঁদপাড়া স্টেশন থেকে নেমে একদম উল্টো সাইডে লাইনের পারে, তো তোমরা কাউকে বলবে যে মিষ্টিদি কালিদির মানে হোটেলে যাব, তোমাদের এক চান্সে নিয়ে আসবে। আর স্টেশন থেকেই স্টেশন দিয়ে দেখা যায়, স্টেশন দিয়ে দেখা যায়। আর যা যার ভিডিওটা দেখছো, আমার যে বন্ধু কাম ভাই, ওর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমার নাম বলে দেন, সিকেবি লাইফস্টাইল। সিকেবি লাইফস্টাইল, এটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা এখন খেতে যাচ্ছি, তো কী কী আমরা নিচ্ছি তোমাদের তুলে ধরবো, তোমরা সঙ্গে থেকো। জাস্ট দি সার্ভ করছে আমাদের জন্য। না এটা করি সবাই, ওকে কখন মানে দেবে কাউকে এটা বলা যায় না। হ্যাঁ, হ্যাঁ। খাওয়া করতে হয়, বাসনা মানতে হয়, এটা কারণ না, সবাই নিজেদের কাজ করে নিতে হবে। এখন বক বক করার পরে, দিদির সঙ্গে কথা বলার পরে অলরেডি মানে আমাদের খাবারের থালি চলে এলো। এই যে আলু রয়েছে, আলু ভাজা, বিট মানে গাজর দিয়ে, বিট গাজর দিয়ে, লেবু আছে, এটা হলো ছোলার ডালের বড়া, রাইস, এটা একটা 5 মিশালের তরকারি, সঙ্গে রয়েছে ডাল আর রুই মাছ রয়েছে, আর এখানে রয়েছে মাটন রয়েছে। প্রথমে ডাল দিয়ে, এই যে ডাল মানে টমেটোমের ডাল, ডাল দিয়ে আমি একটু টেস্ট করবো এখন। আপনি পিস হিসাবে করেন কেন দিতে হবে? পিসে 150 করে, আর যদি এক প্লেট এখন খালি হবে ডালটা পুরো বাড়ির ডালের মতো, তার বেশি একটা সম্পূর্ণ বাড়ির ডাল। আর এটা হলো বড়া, তো একটু খেয়ে দেখো। কুটটা অনেকটা, ছোলার ডালের বড়া, কুটটা অনেকটা। আমি নিয়েছি হলো রুই মাছ আর একটু 1 প্লেট মটন। তো আমি একটু মটনের ঝোল দিয়ে দেখাচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি মটনের সাইজটা, দেখো কত বড় সাইজ, কত বড় সাইজ মটনের সাইজ, ঠিক আছে? এগুলো মটনের সাইজ। তো মটনটা আমি একটু ঝোল দিয়ে খাচ্ছি, মটনটা মানে ঝোল খেলে বোঝা যায় মটনটা কেমন, একদম খুব। তো আমি মটনটা আজকে খাবো না, ও খাবে, কারণ আমি কালকে খেয়েছি অনেক মটন, আর এত রিচ, কারণ রিচ বলে মানে আমি খেতে পারবো না। তো আমি এর জন্য নিয়েছি হলো মাছ ভাত নিয়েছি, রুই মাছ ভাত। তো আমি একটু তোমাদের ভিডিও দেখানোর জন্য মানে আমি তাড়াতাড়ি করছি, খাচ্ছি একদম লাইট, চালের কোয়ালিটিটাও ভালো, আর ঘরোয়া রান্না, একদম হালকা মশলা। চিজ কিরকম লাগছে? মানে ঘরের মতো পুরো, অত একদম রিচ, অত রিচ না, একদম হালকা, মানে খুবই ভালো লাগছে, মানে সবাই খেতে পারবে। আর ঝালের পরিমাণটাও মানে সেরকম, মানে না কম না বেশি, আর সম্পূর্ণ হলো বাটা মশলা দিয়ে। রুই মাছটা নিচ্ছি, রুই মাছ। তো আমি রুই মাছের ঝোলটা নিলাম একটুখানি। রুই মাছটা দেখ, এই যে রুই মাছ, কত বড় মাছ, কত বড়। এটা কি ডিমের বড়া?
কবে? না না, বললাম না পিসি বাড়ি যাচ্ছি বনগাঁয়। রুই মাছটা তুমি খাবে? একদম তাজা পুরো টেস্ট। মিষ্টি দিয়ে এখানে প্রতিদিন রান্না হয়, প্রতিদিন বিক্রি, আর মাছও তাজা, সব কিছু তাজা। তো এর জন্যই দিদি নাম অনেক করেছে, যে মিষ্টিদির নামটা এতটা করেছে, যেখানে খাওয়া দাওয়াটা পুরো পারফেক্ট। তো আমি তো খাচ্ছি, সাইডে আমার ভাই রয়েছে, ভাই কী কী নিয়েছে, ভাইয়ের ভিডিওটা আমি করবো, তা তোমরা সঙ্গে থেকো। মানে আমার খাওয়া হয়ে যাওয়ার পরে ভাই খাবে। আমি তো মানে আমার যে খাওয়াটা সেটা দেখালাম। ও ভাইও নিয়েছে ডাল, মানে ডাল নিয়েছে, আর ও মটনটা খাবে। তো প্রথমে ও কী দিয়ে শুরু করে সেটাই দেখবে। মিষ্টিদির হোটেলে এসেছি, আজ তো মটন দিয়ে শুরু করা। মটন হচ্ছে আমারও ফেভারিট, আর দিদির দোকানে নাকি মটন খুব ভালো বানায়। মটনের পিসটা একবার দেখবো, খুব দারুণ। মিনিমাম 50 থেকে 60 গ্রামের একটা মটন দিয়ে, দুটো মটন দিয়েছে। থালিটা মটনের থালি, এর প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। যাই হোক, মটন দিয়ে শুরু করি। মটনটা দেখুন কত নরম, আর কত সফট, এত সফট, এমনি ছিঁড়ে কাটা যাচ্ছে। যাই হোক, একটু খেয়ে দেখি। দারুণ দারুণ দারুণ, এরকম রান্না, ঘরোয়া রান্না মিষ্টিদির হোটেলে, তারপরে আবার কাঠের জালে, আবার কাঠের জালে। আমি মনে করি কলকাতায় এত সুন্দর কোনো হোটেলে এত সুন্দর রান্না কেউ করে, একমাত্র মিষ্টিদি আছে যে এত সুন্দর রান্না কাঠের জালে। দারুণ, অসাধারণ। খুব সুন্দর খেলাম। তো আবার আসবো, যদি এদিকে এলে অবশ্যই। এবার ভিডিও করতে না, এবার খেতেই আসবো। অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা প্ল্যাটফর্মে রয়েছি, এখান থেকে ট্রেন ধরে চলে যাব। দুর্দান্ত, মানে ফাটাফাটি রান্না, মানে যেরকম সোশ্যাল মিডিয়াটা দেখিয়েছে, মানে রান্নার যে টেস্ট, সবাই যারা যারা ব্লগাররা তোমরা ভিডিওটা তুলে ধরেছো, যে খাবার দাবারের টেস্ট অসাধারণ। আর কাঠের জালের রান্না, কারণ কাঠের জালের রান্না মানে আমাদের কলকাতা বা সচরাচর অনেক জায়গায় দেখা যায় না। তো খুবই টেস্টফুল। আমি রুই মাছ ভাত খেয়েছি, আর ও খেয়েছে হলো মানে মাটনটা কীরকম লেগেছে? মানে খুবই রান্না খুবই, মানে রান্না তো খুব ভালো। সবথেকে বড় ব্যাপার হলো একটা মানুষের ব্যবহার, মানে কালিদি মিষ্টিদি যে ব্যবহারটা এতটা সুন্দর, মানে এত নাম হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, যে এতটাই সুন্দর ব্যবহার, মানে ভাই ভাই করে কথা, আর কোনো অহংকার নেই। এটা মানে সবার সাথে মিলেমিশে কথা বলছে, আর এটাই সবথেকে বড়। কারণ কিছুই নিয়ে যাবে না, ব্যবহারটাই নিয়ে যেতে হবে। তো এই ভাইরাল মানে কালিদি মিষ্টিদির দোকানের ভিডিওটা তোমরা যারা যারা দেখছো, তোমরা প্রচুর 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 তোমরা লাইক কমেন্ট করো, আর তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো। আমাদের এই ছোট্ট চ্যানেল তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা রইল। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, একদম ভুলো না। টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সিকেবি লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সিকেবি লাইফস্টাইল চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। এটা হলো এই ভাইয়ের চ্যানেল চিরঞ্জিত, আর আমি হলো বাঙালির দিনযাপন রাজু। টাটা।